ওনারা ওনাদেরই প্রার্থী করবে, ওনার করাপশনে ভর্তি, তো প্রার্থী নিশ্চয়ই মহুয়া মিত্রকেই করবে। আর মহুয়া মিত্র মা কালী নাকি মদ খায়, বলে যে মা কালী নাকি মানে মদ খায়, এই কথা তো বলেছেন। আর একজন দেশের সাংসদ সে কি করে নিজের পাসওয়ার্ড বাইরে দিতে পারে, কিরকম ভাবে এবার কৃষ্ণনগরবাসী বুঝবে যে কি করে ভোট দেবে? পুরোপুরি এফেক্ট ফেলবে আমার মতে বলে হয়। আর টিএমসির যা দুর্নীতি, এটা পুরোটাই এফেক্ট ফেলা উচিত। বিজেপি লিড দেবে 10-20 হাজার ভোটে, এখনো কারেকশন করে বলতে পারছি না, তো 10-20 হাজার ভোটে লিড হবে, এইটুকুনি বলতে পারি। মৌমিতা বিশ্বাস ছাড়া সেটা যে আমাদের বাংলার যেভাবে দুর্নীতি যেভাবে মানে ছিল, তার দিনকে দিন তো আমাদের যে বর্তমান যে সরকার ক্ষমতায় যে সরকার আছে তৃণমূল সরকার, প্রত্যেক জায়গায় যেভাবে দুর্নীতি চুরি চাম্পা যেভাবে চালাচ্ছে, আমাদের ভারতীয় জনতা পার্টি যদি সরকার যদি ক্ষমতায় আসে সবকিছু এই দুর্নীতি দূর হবে। আমরা আশাবাদী এবং প্রচুর সিট পাবে। এবার জিততে পারবে? হ্যাঁ, 100%। হ্যাঁ, অবশ্যই। তৃণমূলকে টেক্কা দিতে পারবে? হ্যাঁ, 400 পার। কি বললেন 400 পার? প্রধানমন্ত্রী কি বলে, প্রধানমন্ত্রী কথাটা ভিড়ে শুনতেই পাই, যা শুনেছি বললো যে সবাইকে জানাবে বাড়ি গিয়ে, যে নমস্কার জানাবে সবাইকে। আপনারা করবেন এটা? হ্যাঁ, নিশ্চয়ই করব। আপনারা বিজেপি করেন? হ্যাঁ, আমি বিজেপির মেম্বার, তো তৃণমূলের সাথে টক্কর দিতে পারবেন? যদি মারতে আসে ভোটের দিন, বুথে বসতে না দেয়, বসতে দেবেই, বসতে দেবে না। এত ক্ষমতা এখনো উনাদের হয়নি, এত ক্ষমতা উনাদের এখনো হয়নি। পঞ্চায়েতে বিধানসভায় তো বলে যে ভোট লুট হয়েছে, আপনাদের দলের, আপনারা একটু বলেন। লুট করেছে, কিন্তু লুট করতে পারছে, সেরকম করেছে, এবার যাতে করতে না পারে সেই ব্যবস্থাটাই নিতে হবে। ভোট লুট হয়েছে, ভোট লুট হয়েছে আমাদের এখানে, আমরা করতে দেইনি, আমরা সেরকম ছিলাম। কি নাম আপনার? আমার নাম সীমা মণ্ডল, বাড়ি কোথায়? আসাননগর। হ্যাঁ, পারবে নাকি তৃণমূল জিতবে? বিজেপি জিতবে? আমাদের যে নারী নির্যাতনটা হচ্ছে এখন সন্দেশখালীর যে ইয়েটা, এটা অন্ধকার জগতে ছিল, যেটা হচ্ছে আমরা কিছুই জানতাম না সেই ব্যাপারে। আজকে নরেন্দ্র মোদী আমরা এর জন্য চাইছি, নারী সুরক্ষা এবং শিক্ষা এবং সুব্যবস্থার জন্য আমরা নরেন্দ্র মোদীকে চাইছি। এই যে প্রকল্পগুলো নিয়ে এসছে, আমরা চাই আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ পাক সেই সুবিধাগুলো। আর মমতা সরকার যে দুর্নীতি, গরিব মানুষের টাকাগুলো এভাবে চুরি করে নিয়েছে, তার ভাইপো অভিষেক ব্যানার্জি, সেই সব মানুষগুলো যেন লুণ্ঠনা থেকে বাঁচতে পারে। আমরা মোদী সরকারকে বারবার চাই, হাজারবার চাইবো যেন মোদী সরকার আরো 10,000 বছর বেঁচে থাকুক। হবে না সম্ভব, কিন্তু মানুষের মধ্যে থাকুক, যে মোদী সরকার আরো আরো বারবার আসুক, যাতে বিশেষ করে আমাদের বাংলার মানুষ অনেক দুর্নীতি এবং শিক্ষার দিকে প্রচুর ছেলেকে মেয়েগুলো আছে যারা পড়াশোনা করে, গরিব মানুষের ছেলে মেয়ে, তারা পড়াশোনা না করতে না পেরে তারা কিন্তু আজকে একটা চাকরি করবে, সে চাকরি কিন্তু সুযোগ সুবিধা তার পাচ্ছে না। একটাই কারণ, এই যে দুর্নীতি চুরি। আজকে আপনি 8 লাখ 10 লাখ টাকা দেন, আপনার চাকরি হচ্ছে। যারা গরিব মানুষ কষ্ট করে পড়াশোনা করছে তারা কিন্তু আজকে চাকরি করতে অবশ্যই পড়বে। সন্দেশখালী যারা মা বোনেরা যে সম্মানটাকে বুঝতে পারে, যে 500 টাকা আমি সম্মান বিক্রি করবো না, 100 সন্দেশখালী পড়েছে, অলরেডি পড়েছে। সারা রাস্তায় আপনি আছেন, প্রত্যেকটা মানুষ যারা নিউজ দেখে, খবর দেখে, যারা চ্যানেলগুলো খবরগুলো আলোচনা দেখে, কারণ এই অন্ধকারটা 15 বছরও অন্ধকারে ছিল, মানুষ কোনোদিন কিছু বলতে পারেনি। আজকে পর্যন্ত মানুষ কারণ বলতে পারেনি, এই কারণে তারা একটা ভয় আতঙ্ক ছিল। কিসব কোথায় বলবে? প্রশাসনের কাছে গেছে, প্রশাসন বলেছে পার্টির ওই শাহজাহানের কাছে যাও, শিবু সিদ্ধা সদরের কাছে যাও। 100% করবে। মানুষের মনে মোদী, মানুষের ধ্যানে মোদী হয়েছে এখন মোদী। আমার নাম অনুপ মজুমদার। সন্দেশখালী প্রভাব কি পড়বে? অবশ্যই পড়বে, সারা রাজ্যেই পড়বে। হ্যাঁ, এত তাড়াতাড়ি সচেতন, যেভাবে দুর্নীতি বাড়ছে এইভাবে ভোট কেউ দেবে না। ভোট দেখলে কি মনে হচ্ছে এখন জিতে যাবে। হ্যাঁ, এই কৃষ্ণনগরে জিতবে বিজেপি? মহুয়া জিততে পারবে না? তৃণমূল জিততে পারবে না? এখন মাইকে তো হারানি করছে, বেশি দেরি না কেনা
হ্যাঁ হ্যাঁ এমন আছে এখানে এতগুলো লোক আছে হয়তো 60% ভোট পেল আর 60% পেল না। তো এই যে সন্দেশখালী প্রভাব কি পড়বে? হ্যাঁ আমি তো অত বুঝতে পারি না, হইতেও পারে। হ্যাঁ তাই কি না? নাম আপনার? কি নাম? আমার নাম সুনীল হালদার। ঘটিনা বাঙাল? হ্যাঁ ঘটিনা বাঙাল। আমরা বাঙালি। বাংলাদেশে কোথায় বাড়ি ছিল? হ্যাঁ বাংলাদেশে কোথায় বাড়ি ছিল? ও তাহলে মনে আছে। হ্যাঁ ভুলে গেছে। হ্যাঁ তা 30 বছর 40 বছরের কথা এখন আর কি বই মনে হয় ভাই। হ্যাঁ বলছি কি বললেন দেশের প্রধানমন্ত্রী? ঘর ঘর মোদি। আচ্ছা, এখন এবারে 2024-এ নতুন করে আরেকবার হচ্ছে মোদিজি আসবে। আরেকটা যেটা বিষয়, সন্দেশখালী প্রভাব কি পড়বে? একদম পড়বে সব একদম জায়গায়। একদম ওইটার সাথে লড়াই করতে হবে। আজকে নারী শক্তিরা জেগে উঠেছে, সেই জায়গায় আজকে নদিয়ার বুকের মাটি নারীরাও আজকে জেগে উঠবে। সন্দেশকালের নারীরা এতদিন 10টা বছর ওরা চুপচাপ ছিল বলে আজকে ওরা এই শাহজাহান ওদের মাটির তলে পুঁতে দেওয়ার ব্যবস্থা করেছিল, সেইখান থেকে নারীরা উঠে এসেছে। সিএর তো অপেক্ষা করেছিলেন, কিছু বলবেন, আপনারা শুনবেন। সেটা সময়ই দিল, তার আগে তো পুলিশ তার কাজ করেছে। মানুষের যেটা। কি নাম আপনার? আমার নাম দীপালি বিশ্বাস। এই যে কি বললেন উনি? এটা এখন সবাই শুনতে পাইনি, বুঝতে হ্যাঁ টিএমসি দুর্নীতির ব্যাপারে বললেন, টিএমসি দুর্নীতির ব্যাপারে যাবতীয় যা সব সরকার যাই হবেই হবে। আচ্ছা, কেন? মোদী সরকার ভালো কাজ করছে বাংলার জন্য। সিএ হলে ভয় নেই? বলেছেন তাই? হ্যাঁ? না না কোনো ভয় নেই। কি নাম আপনার? উল্টি যান।